হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা ডাব্লিউপি এবং কেপি মেন এক্সামকে টার্গেট করে যে জিআই সমাধান করছিলাম, যে ক্র্যাক ডাব্লিউবিপি যে নতুন বইটা আছে লীলা রয় ম্যামের, সেটার আমরা কোশ্চেন সলভ করছিলাম। তো আজকের ক্লাসটা হচ্ছে 7 নম্বর ক্লাস। যারা যারা অলরেডি 6টা ক্লাস হয়ে গেছে, যারা যারা দেখোনি প্লে লিস্ট করা আছে, সেখান থেকে তোমরা একবার দেখে নেবে, ঠিক আছে। এছাড়াও আমরা ওল্ড ভার্সনের যে ক্র্যাক ডাব্লিউপি বইটা আছে লীলা রয় ম্যামেরই, সেখান থেকেও আমরা জিকে বলছি আবার জিআই এবং ম্যাথ সমাধান করছিলাম। সেই বইটাও যারা যারা দেখোনি প্লে লিস্ট করা আছে, সেখান থেকে তোমরা একবার দেখে নেবে। চলো আজকের ক্লাসটা শুরু করি। ফার্স্ট কোশ্চেন, নিচের অবনিশ্চিত বর্ণগুলিকে সাজিয়ে প্রথমে একটা অর্থপূর্ণ শব্দ প্রস্তুত করতে হবে। তাহলে এখানে এই সংখ্যাগুলো থেকে, মানে এই বর্ণগুলো থেকে আমাদের একটা অর্থপূর্ণ শব্দ তৈরি হবে। কীরকম হবে দেখো, এখানে HVARO আছে, এখান থেকে আমাদের একটা ইংরেজি একটা শব্দ তৈরি হবে। শব্দটা হচ্ছে বি হেভি আওয়ার, ঠিক আছে। বি হেভি আওয়ার, যেটাকে বাংলা অর্থ হচ্ছে আচরণ। বিই দেখো, প্রথমে বি হচ্ছে 6, ই হচ্ছে 7। প্রথম এই একটা অপশানেই দেখো 6, 7 দিয়ে শুরু হচ্ছে, অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে। আর এটার বানানো হবে BEHAVIOUR। আর শেষে দেখো আর আছে, শেষে আর একটাই 4, এইটাতে 4 আছে। আর প্রথমে 6, 7 অপশান ডিতেই তো পেয়ে গেছিলাম, পুরোটা আমাদের দেখার দরকার নেই। কোশ্চেন 52, নিচের বাক্যগুলির পরিপ্রেক্ষিতে দুটি গৃহীত সিদ্ধান্ত দেওয়া হলো। একটা বাক্য আর একটা হচ্ছে সিদ্ধান্ত, ঠিক আছে। এখানে আমাদের একটা এই যে কোশ্চেনটা, এই কোশ্চেনটাই একটা আমাদের মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে, যেটা এটা আমাদের গ্রেটার দেন দেওয়া আছে, তাহলে এস গ্রেটার দেন সি এটা বলা আছে। এখানে তোমরা তো জানো যে সি এর থেকে বড় হচ্ছে কে, এস হচ্ছে। সি এর থেকে এস বড়, যেদিকে এটা মুখ হা করে থাকে সেটা বড় হয়। আবার এখান থেকে এই সিদ্ধান্ত আর বিবৃতি মনে রাখার জন্য তোমরা এইভাবে ট্রিক্স ইউজ করতে পারো। যেদিকে মুখ হা করে থাকবে, মানে এস এইদিকে প্রবেশ করতে পারবে, ঠিক আছে, কিন্তু সি তার উল্টো দিকে প্রবেশ করতে পারবে না। আবার যদি সি এই দিকে থাকতো, সি এর দিকে মুখ করা থাকতো, এস এরকম থাকতো, মানে সি এর মধ্যে দিয়ে প্রবেশ করে যেতে পারতো, কিন্তু এস প্রবেশ করে যেতে পারতো না। একই রকমভাবে গ্রেটার দেন ইকুয়াল, একই কথা। তাহলে এখানে গ্রেটার দেন যদি ইকুয়াল থাকে এস, মানে সি প্রবেশ করতে পারবে কিন্তু এস প্রবেশ করতে পারবে না। আর যদি ইকুয়াল বলা থাকে, তাহলে এসও প্রবেশ করতে পারবে, সিও প্রবেশ করতে পারবে, ঠিক আছে। এরকম আমাদের তিনটে থাকবে, যে গ্রেটার দেন, ইকুয়াল, আর একটা হচ্ছে গ্রেটার ইকুয়াল। এবার এখানে আমাদের কি বলা আছে, এবার দেখো এখানে পি প্রবেশ করছে ও এর দিকে, আর এখানে একটু আমাদের এটাকে জয়েন করতে হবে। কীরকম করে জয়েন করতে হবে দেখো, যে সি এর থেকে বড় এস, তাহলে সিটাকে আমি এখানে লিখছি, সি এর থেকে বড় হচ্ছে এস, তাহলে এখানে বড় মানে যেদিকে মুখ করা থাকবে সেদিকে বড়। আর পি এর থেকে বড় সি, পি এর থেকে বড় হচ্ছে সি, ঠিক আছে। আর এদিকে সি এর দিকে আবার মুখ করা আছে, সি এর দিকে মুখ করা আছে ও, ঠিক আছে, মানে সি এর দিকে দেখো ই করা আছে, তাহলে এটাকে আমরা ওটাকে এইভাবে লিখলাম, এটাকে আমরা একটা লাইনে করলাম। এবার দেখো পি প্রবেশ করছে ও এর দিকে, পি কি এখান থেকে প্রবেশ করতে পারছে ও এর দিকে? এখানেই তো আটকে যাচ্ছে, পি হবে না, কিন্তু ও পি এর দিকে প্রবেশ করতে পারতো, কিন্তু এখানে বলা আছে পি এর দিকে ও প্রবেশ করছে, ঠিক আছে। তাহলে পি এর দিকে এখানে ও প্রবেশ করতে পারছে না, তাহলে অপশান এ তো হবে না, মানে আই হবে না। এবার দ্বিতীয় অপশানটা কি, এস প্রবেশ করছে পি এর দিকে, তাহলে এস প্রবেশ করছে, দেখো প্রথমে এই দিকে তার মুখ করা আছে, মানে প্রবেশ করে এখানে যাবে। এখান থেকে এবার এদিকে দেখো এই গ্রেটার ইকুয়ালের মুখ করা আছে, মানে এস প্রবেশ করতে পারবে। তাহলে এখান থেকে দেখো প্রতিটাই প্রবেশ করতে করতে পি পর্যন্ত যেতে পারবে, মানে কারণ একই দিকে তার মুখটা হা করে আছে, ঠিক আছে। প্রথমে সি এর দিকে যাবে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, তাহলে অপশান 2 কিন্তু প্রবেশ করতে পারবে। তাহলে অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, যে শুধুমাত্র 2 সিদ্ধান্তই সঠিক। নিচের বর্ণ সারিতে পরবর্তী বর্ণটি কি হবে? তাহলে আমরা প্রথমে প্রতিটাতে আমরা বিসি দেখতে পাচ্ছি, দেখো এখানে আমরা বিসি দেখতে পাচ্ছি, এখানে বিসি দেখতে পাচ্ছি, এখানে বিসি দেখতে পাচ্ছি, এখানে বিসি দেখতে পাচ্ছি, এখানে বিসি দেখতে পাচ্ছি। তাহলে এখান থেকে দেখো বিবিসি, ঠিক আছে, বিসি এখানে বিবিসি হলো, তারপর বিসিডি, তারপর বিসিডিইএফ, তারপরে
দেখো বি সি ডি ই হলো, তারপরে দেখো ই এর পর এফ হলো, এফ এর পর এখানে জি হলো, তাহলে ই এফ জি, তাহলে বি সি ডি, তারপরে ই আছে, তারপরে এফ আছে, তারপরে জি হবে, তারপরে হবে এইচ হবে। তো এখানে এফ এর পরবর্তীটা চেয়েছে, তাহলে এফ এর পরবর্তীটা এখানে জি হবে। সব ভুল করে এইচ না বসিয়ে দাও, ঠিক আছে? এখানে এইচ কিন্তু হবে না। এখানে যদি জি দেওয়া থাকতো তাহলে তার পরবর্তী সংখ্যাটা এইচ হতো, যদি এখানে এইচ দেওয়া থাকতো তাহলে তার পরবর্তী সংখ্যাটা আই হতো, ঠিক আছে? এরপর পরবর্তী কোশ্চেন যে 21, 36 এভাবে আছে। গুণ মানে কি? যোগ। ভাগ মানে গুণ, যোগ মানে বিয়োগ, বিয়োগ মানে ভাগ। তাহলে 21 যোগ চিহ্ন আছে, 21 যোগ মানে কি? যোগ মানে হচ্ছে বিয়োগ, ঠিক আছে? এখানে বিয়োগ লিখলাম 36। বিয়োগ মানে কি? বিয়োগ মানে হচ্ছে ভাগ, বিয়োগ মানে হচ্ছে ভাগ, তাহলে এখানে এটাকে ভাগ লিখলাম 12। গুণ মানে কি? যোগ 8, আর ভাগ মানে কি? ভাগ মানে হচ্ছে গুণ, তাহলে এদিকে হচ্ছে 4। তাহলে 21 এদিকে হচ্ছে 3 বারং 36 প্লাস 4 8 32, তাহলে 21-এর সাথে 32 যোগ করতে হবে, কত হবে? এদিকে হচ্ছে 3 আর এদিকে 53, 53 থেকে 3 মাইনাস করতে হবে, 53 থেকে 3 মাইনাস করলে কত হবে? 50 হবে। এই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হলে, এটা আমাদের অঙ্কের কোশ্চেন, এই জিআই এর মধ্যে তুলে দেওয়া আছে যে 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে একটি সংখ্যা হয়, তবে স্টারের স্থানে কোন সংখ্যা পাওয়া যায়? 3 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? পুরো এই অঙ্কদ্বয়টাকে যোগফল যদি আমাদের 3 দ্বারা ভাগ যায় তবে পুরো সংখ্যাটা 3 দ্বারা ভাগ যাবে। তাহলে অঙ্কদ্বয়ের যোগফলটা আমরা করব। 5 আর 1 6, 6 আর 7 হচ্ছে 13, 13 আর 3 হচ্ছে 16, 16 2 18, 18 আর 4 হচ্ছে 22। 22-এর সাথে এবার স্টারের জায়গায় আমরা কি রাখবো, ঠিক আছে? যেটা আমাদের 3 দ্বারা ভাগ যাবে। প্রথমে যদি আমি স্টারের জায়গায় 3 রাখি তাহলে 25 হবে, সেটা 3 দ্বারা ভাগ যাবে না। যদি 4 রাখি তাহলে এখানে 3 দ্বারা ভাগ যাবে না, মানে 26 হবে 22 আর 4 যোগ করলে। যদি স্টারের জায়গায় আমরা 2 রাখি তাহলে 22 আর 2 যোগ করলে কত হবে? 24 হবে। তাহলে এটাকে 3 দিয়ে কত হবে? 3 8 24, ঠিক আছে? তাহলে এদিকে আমাদের এই স্টারের জায়গায় কত রাখতে হবে? 2 রাখতে হবে, অপশান সি। একটি সংকেত বোর্ড হলো 5 3 1 6 9, নিয়ার হলো 2 4 1 6। এখানে আর মানে দেখো কত আছে, আর মানে এখানে 6 আছে, এখানে আর মানে কত? 6। এখানে আমরা দেখব না, যার সামনে যেটা আছে তার সেটা মান। তাহলে এন আছে, এন এর ভ্যালু কত? 2, এন এর ভ্যালু হচ্ছে 2, প্রতিটাতেই 2 আছে। ই দেখো লাস্টেরটা এবার দেখি, প্রতিটাতেই লাস্টে 4ও আছে। তাহলে ও আছে, দেখো ও এর ভ্যালু কত? ও এর ভ্যালু হচ্ছে 3, তাহলে এখানে দ্বিতীয়টাতে 3 থাকার কথা। তাহলে এটাতে 9 আছে, এটাতে 6 আছে, এটাতে 8 আছে, এটাতে 3 আছে, অপশান ডি। আর এখানে ডি যদি বলে তাহলে ডি এর ভ্যালু দেখো এখানে 9 বলা আছে, তাহলে এখানে এই মাঝেরটা হবে 9। এইভাবে প্রথমে দুটো মেলাবে, দুটো যদি মিলে যায় তাহলে আর দেখবে না যে যেটা আছে তার সামনে সেটা ভ্যালু হবে। এডিইআর শব্দ থেকে কতগুলি 4টি অক্ষর বিশিষ্ট অর্থপূর্ণ শব্দ পাওয়া যেতে পারে? একটা আমরা দেখতে পাচ্ছি ডিআর পাওয়া যাবে, ঠিক আছে? রিড এটা পাওয়া যাবে, তারপরে ডেয়ার পাওয়া যাবে, DARE, এটা মানে সাহসী, ডিয়ার মানে ফ্রেন্ড, আর রিড মানে হচ্ছে পড়া, ঠিক আছে? এরকম আর পাওয়া যাবে কি? ডিয়ার আর পাওয়া যাবে না, এরকম 3টে অর্থ পাওয়া যায়, ঠিক আছে? 3টে অর্থই পাওয়া যাবে। পি বিন্দুটি এ বিন্দুর 10 মিটার পশ্চিমে অবস্থিত, তাহলে এখানে এটাকে আমরা লিখছি নর্থ, সাউথ, ইস্ট, আর একটা হচ্ছে ওয়েস্ট, ঠিক আছে? এই যে পি বিন্দুটা এ বিন্দুটাকে আমরা এখানে রাখছি, এ বিন্দুর 10 মিটার পশ্চিমে অবস্থিত, তাহলে 10 মিটার এখানে, তাহলে পশ্চিমে এখানে অবস্থিত পি বিন্দু। বি বিন্দুটি পি বিন্দুর 2 মিটার দক্ষিণে অবস্থিত, পি বিন্দুর 2 মিটার দক্ষিণে, তাহলে এখানে 2 মিটার দক্ষিণে কে? বি বিন্দুটি অবস্থিত। কিউ বিন্দুটি বি বিন্দুর আবার 6 মিটার পূর্ব দিকে অবস্থিত, তাহলে 6 মিটার পূর্ব দিকে অবস্থিত, 6 মিটার পূর্ব দিকে বি বিন্দুটির কিউ বিন্দুটি বি বিন্দুর, তাহলে এখানে কিউ বসবে।
এবার আবার সি বিন্দুটি কিউ বিন্দুর 2 মিটার উত্তরে অবস্থিত, কিউ বিন্দুর 2 মিটার উত্তরে অবস্থিত। তাহলে এদিকে আমাদের যদি 2 হয় তাহলে এটা পুরোটা আমাদের 2 হবে, তাহলে এখানে আমাদের পুরোপুরি টাচ করবে। এখানে কে বসবে? সি বসবে, ঠিক আছে। সি বিন্দুটি বলা আছে কিউ বিন্দুর 2 মিটার উত্তরে অবস্থিত, তাহলে সি এখানে বসবে। বলা আছে 3টি বিন্দু একই হলে সরল রেখায় কে থাকবে? তাহলে একটা সরল রেখায় 3টা বিন্দু থাকবে। অপশানগুলো নিতে ভুলে গেছি, মানে আলাদা পেজে ছিল তার জন্যে। দেখো একই সরল রেখাতে কে কে আছে? এ আছে, সি আছে আর পি আছে, ঠিক আছে। এ সি পি যে অপশানে পাবে সেটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। সিভিওয়ারি শব্দটির মধ্যে ব্যবহৃত প্রতিটি ভাওয়েলের পরিবর্তে ইংরেজি বর্ণমালার তার পরবর্তী বর্ণটি লেখা হয় এবং প্রতিটি কনসোনেন্টের জায়গায় তার ইংরেজি বর্ণমালার পূর্ববর্তী বর্ণটিকে লেখা হয়। তাহলে নতুন বর্ণ পাওয়া যায়, তাকে ইংরেজি বর্ণমালার ক্রমে বাম দিক থেকে ডান দিকে সাজালে ডান দিক থেকে পঞ্চম স্থানে কোন বর্ণটি হবে? তাহলে আমরা এই বর্ণটাকে লিখছি, এই শব্দটাকে SAVOURY, ঠিক আছে। এবার এর মধ্যে SAVOURY ভাওয়েলের কি বলা আছে? ভাওয়েলের পরিবর্তে তার পরবর্তী বর্ণ লিখতে হবে। তাহলে ভাওয়েল কোনগুলো? এ ও ইউ, এগুলো হচ্ছে ভাওয়েল। এর পরবর্তী বর্ণ কি হবে? বি হবে, ও পি হবে, এটা পরবর্তী বর্ণ ভি হবে। কিন্তু কনসোন্যান্টের কি বলা আছে? কনসোন্যান্টের পরিবর্তে তার পূর্ববর্তী মানে আগের বর্ণগুলোকে লিখতে হবে। তাহলে আর এর আগে এস আছে, ইউ এর আগে ভি আছে, তারপরে পি এর আগে কিউ এর আগে আর আছে, মানে আর এর আগে কিউ আছে, আর ওয়াই এর আগে এক্স আছে। তাহলে এবার কি বলা আছে? পাওয়া গেলে তাকে ইংরেজি বর্ণমালার ক্রমে বাম দিক থেকে ডান দিকে সাজাতে হবে। তাহলে প্রথমে বাম দিকে কে থাকে? এ বি, এইভাবে সাজবে। তাহলে প্রথমে আমাদের বি পড়বে, তারপরে কি পড়বে? বি পড়লো, তারপরে পি কিউ আর পড়লো, তাহলে এখানে পি কিউ আরটাই কেটে দিলাম। ইউ পড়বে, তারপরে VWX পড়বে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা বাম দিক থেকে সাজালাম। এবার বলা আছে ডান দিক থেকে পঞ্চম, এদিকটা হচ্ছে বাম দিক অর্থাৎ লেফট, এদিকটা হচ্ছে রাইট। এবার এখানে বলা আছে ডান দিক থেকে পঞ্চম স্থানে, তাহলে এদিক থেকে পঞ্চম স্থানে কে আছে? তাহলে এদিকে 1 2 3, এখানে কিছু একটা ভুল হলো আমাদের। এখানে আমরা টোটাল 6টা সংখ্যা 2 2 4 6টা পেলাম, এখানে আমাদের 7টা আছে, মানে কিছু একটা তো বাকি আছে। এখানে আমরা ভি লিখিনি, UVWX, তাহলে এখানে আমরা মাঝে আমাদের একটা ভি হবে, ঠিক আছে। ভিটাকে আমি ছেড়ে দিয়েছিলাম, ইউ আর এক্স লিখেছি, ভিটাকে ছেড়ে দিয়েছি, তাহলে মাঝে ভি হবে। এবার ডান দিক থেকে পঞ্চম স্থানে কি বসবে? তাহলে এদিকে 3, এদিকে 4, এই 5 নম্বরে কে বসে আছে? 5 নম্বরে কিউ বসে আছে, ঠিক আছে। অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। কতগুলি 6 আছে যার আগে 1 অথবা 5 থাকবে? তাহলে 1 অথবা কি থাকবে? 5 থাকবে, ঠিক আছে। এবং পরে 3 অথবা কি থাকবে? 3 অথবা 9 থাকবে। তারপরে থাকবে কি? 3 অথবা 9। তাহলে এখানে 6 কতগুলো আছে? তাহলে এখানে 6 খুঁজো কোন কোন আছে। এখানে 6 আছে, এর আগে 2 আছে, তাহলে এটা তো হবে না। এখানে 6 আছে, এর আগে 5 আছে, ঠিক আছে, 1 বা 5 থাকতে হবে। পরে কিন্তু 3 বা 9 থাকতে হবে, কিন্তু এখানে 4 আছে, এটাও হবে না। এখানে 6 আছে, এর আগে 1 বা 5 থাকতে হবে, কিন্তু আগে 9 আছে, এটাও হবে না। এখানে 6 আছে, এখানে আগে 1 বা 5 থাকতে হবে, তাহলে এখানে 1 আছে, এবং পরে 3 বা 9 থাকতে হবে, এখানে 3 আছে, তাহলে এখানে একটা পেলাম আমরা, ঠিক আছে। এরপরে 6 কোথায় আছে? এখানে। এর আগে 1 বা 5 থাকতে হবে, 5 আছে, পরে 3 বা 9 থাকতে হবে, তাহলে 9 আছে, তাহলে এখানে একটা আমরা পেলাম। এরপরে 6 কোথায় আছে? এখানে 6 আছে, এর আগে 1 বা 5 থাকতে হবে, এর আগে 1 আছে, পরে 5 আছে, এটা তো হবে না। এবার 6 কোথায় আছে? এখানে আছে, এর আগে 9 আছে, মানে আগে 1 বা 5 থাকতে হবে। এখানে 6 আছে, এর আগে 1 বা 5 থাকতে হবে, 1 আছে, আর পরে 3 বা 9, মানে এখানে একটা পাওয়া গেল। তাহলে এরকম কটা সংখ্যা পাওয়া গেল? 3টে পাওয়া গেল। এই অঙ্কটা আর দ্বিতীয় অঙ্কটা একই, ঠিক আছে। এই কনসেপ্টটা এরকম হবে, যদি ধরো এখানে কে এল আছে না, কে আছে, এইভাবে আমাদের এল যদি থাকে, মানে কে এই প্রবেশ করে যেতে পারবে এলের দিকে, কিন্তু এল প্রবেশ করতে পারবে না, ঠিক আছে। আর এখানে যদি গ্রেটার ইকুয়াল দেওয়া থাকে, একই রকমভাবে কে প্রবেশ করতে পারবে, কিন্তু এল প্রবেশ করতে পারবে না। আর সমান দেওয়া থাকলে কি হবে?
যে সমান দেওয়া থাকলে কেও প্রবেশ করতে পারবে এলের দিকে, এলও প্রবেশ করতে পারবে কে এর দিকে। এবার সিদ্ধান্ততে এসো, এখানে আমাদের একটা লাইনেই যেহেতু করা আছে, ঠিক আছে, এটা একটা লাইনেই করা আছে, তাহলে এটাকে আমরা সিদ্ধান্ততে আসবো। এইচ কি করছে, এই কে এর দিকে যাচ্ছে, তাহলে এইচ দেখো, এইচ এই দিক থেকে যে আয়ে গেল, ঠিক আছে, যেতে পারবে, যেহেতু এইচের দিকে মুখ হা করে আছে, যেতে পারবে। আই সমান এদিকে যেতে পারবে, সমান এই আই এদিকে যেতে পারবে পার হয়ে। আই আবার কি করবে, কে এর দিকে যেতে পারবে, ঠিক আছে। তাহলে এখানে বলা আছে এইচ কে এর দিকে যাচ্ছে, তাহলে এইচ কে এর দিকে যাচ্ছে, ঠিক আছে, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। মানে এইটা হচ্ছে কি কে এর থেকে এইচ বড়, কিন্তু আমরা ট্রিক্সের মাধ্যমে এটাকে মানে জিআইটাকে করব। একই রকমভাবে এল প্রবেশ করছে কি আয়ের দিকে, এই যে এল প্রবেশ করলো কে এর দিকে, কে এর এখান থেকে দেখো আর যেতে পারবে না, এবার এর মুখটা আলাদা। যদি এখানে যদি আমাদের লেস দ্যান থাকতো তাহলে আমাদের যেতে পারতো, কিন্তু এখানে গ্রেটার দ্যান আছে। এল মানে এখান থেকে কে পর্যন্ত যেতে পারবে, কিন্তু এখানেই আটকে যাবে, এই দিক থেকে আর আয়ের কাজ যেতে পারবে না, তাহলে এখানে অপশান 2 হবে না, ঠিক আছে। তাহলে শুধুমাত্র এক কোন অপশানে আছে, অপশান ডি। নিচে 4টি দেওয়া সংখ্যার মধ্যে 3টি একই যুক্তি দ্বারা আবদ্ধ, কিন্তু একটা আলাদা আছে। কীরকম হবে, 96, প্রতিটাই 2 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা 10 আর 2 9, 2 10, 3 দ্বারাও হবে না। 4 দ্বারা দেখো, 4 দিয়ে 96 ভাগ যাবে, 4 দিয়ে 28 ভাগ যাবে, 4 দিয়ে 72 ভাগ যাবে, কিন্তু 4 দিয়ে 82 ভাগ যাবে না। তাহলে অপশান সি সঠিক অ্যান্সার, যে এই সংখ্যাটাই আলাদা। নিচের পরবর্তী সারণীটি কী হবে, মানে এখানে আমাদের কোন চিত্রটা হবে। তো এখানে প্রথমে যদি এই ত্রিভুজটাকে দেখো, এখান থেকে আমাদের এইখানে গেছে, মানে কটা, একটা দুটোর পরে দেখো এই ঘরে এসেছে, মানে এই ঘরে। তারপর এখান থেকে দেখো এখানে গেছে, মানে 1 2 3, 3টের পরে দেখো এখানে এসেছে, মানে এখানে এসেছে। তারপর এখান থেকে আমাদের 4টের পরে হবে, তাহলে 1 2 3 4, 4টের পরে মানে এখানে হবে। তারপর এখান থেকে দেখো এটা এখানে যাবে 5টার পরে, তাহলে এখান থেকে আবার এখানে আমাদের আসবে কি 6টার পরে, তাহলে 1 2 3 4 5 6, এখানে 6, 6টার পরে মানে এখানে আসবে। তাহলে এই বরাবর কোন ত্রিভুজটা আছে, তীরটা, তাহলে এই বরাবর আমাদের এই অপশান 3 আর 4 তো হবে না, 1 আর 2। এবার এখানে এই গোলটা দেখো, প্রথমে এই গোলটা আমাদের হয়েছে কি এই একটা ছেড়ে একটার পর, মানে এটার সাথে এটার ডিফারেন্স, এটার সাথে এটার ডিফারেন্স। কীরকম দেখো, এই গোলটা প্রথমে এইখানে গেছে, মানে এই ঘরটাতে, মানে এক ঘর এদিকে 45 ডিগ্রি গেছে বাম দিকে, আবার এই দেখো বাম দিকে 45 ডিগ্রি গেছে, মানে এখানে এসেছে। তাহলে এখানে আছে এই গোলটা, তাহলে এটার সাথে এটার ডিফারেন্স হবে, তারপরে এটার ডিফারেন্স হবে। তাহলে এই গোলটা দেখো, এই গোলটা থেকে এই গোলটা দেখো কত 45 ডিগ্রি ডান দিকে গেছে, তারপরে কি হবে, আবার 45 ডিগ্রি ডান দিকে, অর্থাৎ এই দিকে যাবে, ঠিক আছে। তাহলে অপশান এ, ঠিক আছে, এটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এখানে দেখো ওপরে আছে, কিন্তু এখানে আমাদের এই কোণা বরাবর আছে, তাহলে এক কোন অপশানে আছে, অপশান ডিতে আছে, তাহলে অপশান ডি সঠিক অ্যান্সার। গ্রিন মানে ইয়েলো মানে হোয়াইট, সব কিছু পড়ার দরকার নেই, আমাদের দেখতে হবে জাস্ট এইটা। রক্তের রং কি, রক্তের রং হচ্ছে লাল, অর্থাৎ রেড, ঠিক আছে। এবার রেড আমাদের অ্যান্সার হবে না, রেডকে কি বলা হয়, তাহলে রেড মানে কি, এখানে বলা আছে রেড মানে হচ্ছে ভায়োলেট, ঠিক আছে, রেড মানে হচ্ছে কি ভায়োলেট। 4 6 10, তাহলে এখানে এই প্রতিটা ডিফারেন্স দেখো, প্রথমে 4 6 10 16 24, 2 যোগ করে আছে 4, তারপরে 6, তারপরে 8, তারপরের সংখ্যাটা কত যোগ করবে, তাহলে নিশ্চয়ই 10, তাহলে 24 আর 10 যোগ করলে কত হবে, 34। পুরুষদের একটি সারিতে মনোজ ডান দিক থেকে 30তম স্থানে, ডান দিক থেকে মানে এদিক থেকে 30তম স্থানে, কে, মনোজ। আবার কৌশিক বাম দিক থেকে 20তম স্থানে, তাহলে 20তম স্থানে কে, কৌশিক। যদি তারা পরস্পর স্থান বিনিময় করে, মানে এখানে মনোজ আসে আর এখানে কৌশিক আসে, তবে কি বলা আছে, মনোজ ডান দিক থেকে 35তম স্থানে, তাহলে মনোজ ডান দিক থেকে কোথায়, 35তম স্থানে যাবে, এখানে মনোজ চলে আসবে। তাহলে এখানে মোট সারিতে কতজন পুরুষ আছে, তাহলে মোট সারি যে ফর্মুলা কি জানি আমরা, লেফট প্লাস রাইট মাইনাস 1। এবার এখানে লেফট প্লাস রাইট কার লিখব, এখানে আমরা প্রথমে এখানে কৌশিক তো যখন স্থান পরিবর্তন করছে তখন মনোজের দিকে যাচ্ছে, আর মনোজ কৌশিকের দিকে আসছে,
ঠিক আছে। তো এখানে মনোজ ডান দিকে যেটা 35তম আছে সে বাম দিকে চলে যাবে, ঠিক আছে। ডান দিকে আছে মানে বাম দিকে চলে যাবে মনোজ এখানে দেখো দুবার লেখা আছে, তাহলে মনোজ এখানে ডান দিক থেকে বলা আছে মানে পরস্পর স্থান বিনিময় করবে মানে বাম দিকে চলে যাবে। আর রাইট থেকে যে কৌশিক বাম দিকে আছে সে 20তমতে আছে, সে যখন পরস্পর বিনিময় করবে তখন সে মনোজের দিকেই যাবে, অর্থাৎ 20তম স্থানে অর্থাৎ এখানে দেখো 20তম স্থানে কিন্তু মনোজ এসেছে, ঠিক আছে। তাহলে এখানে এইটাও হচ্ছে মনোজের মান 35তম, মানে বাম দিক থেকে মনোজ হয়ে গেল 35তম আর লেফট থেকে মনোজ হয়ে গেল দেখো 20তম, ঠিক আছে। মানে এখানে দেখো মনোজ যখন এখানে আসছে কৌশিকের জায়গায় মনোজের স্থান হচ্ছে, আবার যখন এখানে আসছে তখন মনোজ হচ্ছে 35তম। তাহলে এদিকে মনোজের দুটো মান হয়ে গেল, একটা দেখো 35, একটা হলো 20। তাহলে 35 + 20 এটা মনোজের মান -1, ঠিক আছে। এখানে তোমরা কোনোদিনই করবে না যে 30 + 35 - 1, এটা কোনোদিনই করবে না, এটাকে এইভাবে লিখবে তখন দেখো কৌশিকের জায়গায় মনোজ বসে যাচ্ছে, আর এদিকে মনোজ কিন্তু কৌশিকের জায়গায় বসছে না, এই মনোজ কিন্তু কৌশিকের জায়গাতে বসলেও মনোজ কিন্তু সরকে এখানে চলে আসছে 35তম স্থানে, ঠিক আছে। মনোজের দেখো দুটো মান পেয়ে গেলাম, একটা এখানে আর একটা এখানে। তাহলে 20 + 30 - 1 অর্থাৎ 55 - 1। তাহলে টোটাল কতজন ছাত্র আছে? 54 জন ছাত্র আছে। অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এটাই শেষ কোশ্চেন ছিল আজকের ক্লাসটা। এতদূর পর্যন্ত ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।